আপনারা দেখছেন আর্টেজ টিভি, আপনাদের সঙ্গে আমি সমানা। আজকে আমাদের আড্ডা যার সঙ্গে, তিনি চোখের মণি এবং প্রকৃত অর্থেই তিনি আমাদের সবারই চোখের মণি। কলিমুখী, একদমই তাই। শুনতেও ভালো লাগে না এত সুন্দর ইন্ট্রোডাকশন হলে। নমস্কার। কিন্তু সত্যিই সবার চোখের মণি, এই অনেক দিন থেকে চোখের মণি। বাবা মার চোখের মণি তো বটেই, বাবা মা কাকা, আপাতত আমার মেয়েরও চোখের মণি আমি। এবং যারা আমায় ভালোবাসে, যাদের জন্যে আমি আজকে এখনও টিকে আছি ইন্ডাস্ট্রিতে, তাদের চোখের মণি তো বটেই। তারা তো আমাকে সেই জায়গা বা সেই ভালোবাসাটা দিয়েছে বলেই টিকে থাকতে পেরেছি। একদমই তাই। এই ছবি নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা, অনেক কিছু হয়েছে এবং তুমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু ফেসও করেছো। এবং তুমি তো অনেক কিছু মানে তোমার জীবনেরও বিভিন্ন সময় তুমি খুব শক্ত হাতে ধরেছো। এবং যারা আমরা জানি এবং প্রত্যেকেই হয়তো অনেকেই জানেন, কেউ জানেন না, যে সেটা খুব এবং হ্যান্ডেল করেছো খুব সুন্দর করে সেটাকে। তো এটাও কি সেইভাবেই হ্যান্ডেল করেছিল? অ্যাকচুয়ালি সেটাই, কারণ যখন আমার মনে আছে দীঘাতে আমরা শুটিং করছি, একটা ভিডিও কেউ একটা আপলোড করে, আমি তার আগে খুব একটা বলিনি, এবং আপলোড করার পরেই ট্রোলিং শুরু হয় এবং গালিগালাজ শুরু হয়, খিস্তি খেউর যাকে বলে লিটারেলি, সেটা শুরু হয় এবং খুবই নোংরা কদর্য আলোচনা শুরু হয়। একটাই সুবিধে হয়ে গেছে আমার আজকাল আর রক্ত গরম হয় না, এবং রক্ত গরম যেখানে সময় বিশেষে যেখানে দরকার সেখানে হয়। এবং ফালতু কারণে রক্ত গরম করে নিজের সময় বরবাদ বা নিজের শরীর খারাপ করি না। এমনিতেই টুকটাক সব মানুষ চলে যাচ্ছে, ভালোবাসার লোকজন হারাচ্ছি, এবং নিজের রক্তচাপ বাড়িয়ে আমার অনেক দায়িত্ব, তাই আমার রক্তচাপ বাড়ালে চলবে না। যদি জিজ্ঞেস করা হয় কেন কাজটি করেছি একেবারে প্রফেশনাল জায়গা থেকে ধরতে গেলে মমতা, হ্যাঁ চরিত্র একদমই তাই না। আমাকে একজন লিখেছিলেন, আমি সব পড়েছিলাম, যে যা লিখেছে যত গালিগালাজ, রাত জেগে বসে পড়েছিলাম, এবং আমার ভালোই লাগে পড়তে। মানুষ সময় নিয়ে লেখে না, এবং যাদের কাজ নেই, যারা ফ্রাস্ট্রেশনে ভোগে, কেউ হয়তো কোনো প্রত্যন্ত গ্রামে বসে আছেন এবং হঠাৎ করে তার আমাকে দেখে খুব ফ্রাস্ট্রেশন হলো, তো তার হয়তো দিদির ওপর খুব রাগ, দিদিকে গালাগাল দিতে পারবে না, আমায় দিয়ে দিল। লিখেছিল যে শেষ অবধি আপনি চোরের চরিত্রে অভিনয় করলেন। আমি কোনো উত্তর দিই, আমি কি উত্তর দেবো বলুন তো? আমার পার ডে আমি পেয়েছি, একটা সুন্দর চরিত্রে অভিনয় করেছি, একজন মেয়ে হয়ে একজন আন্দোলন করে নিজের জায়গা প্রতিষ্ঠা করা এবং মেয়েদের কথা ভাবা, এইরকম চরিত্র একজন মেয়ে হয়ে যদি পাই, নিজেকে এস্টাবলিশ করে অ্যাবসলিউটলি সমস্ত রাজনৈতিক সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি আমরা বলি, এবং একজন মহিলা হিসেবে তিনি যে সময় নিজেকে এস্টাবলিশ করেছেন সেই সময়টা কিন্তু একেবারে পুরুষ শাসিত, তখন একদম পেট্রিয়ার্কির চূড়ান্ত পর্যায়ে নিজে অত্যাচারিত হয়ে আন্দোলন, এবং আমি হাজরায় আমার বাড়ি, আমার ওনার বাড়ির পাশে আমার বাড়ি, তাই আন্দোলনটা আমি খুব কাছ থেকে দেখা। খুব ছোট বয়সেই বলবো, মানে যে সময়ে হয়তো তোমার অনেক অভিনেতা অভিনেত্রী সেই মানে নিজের মত প্রকাশের মতো সেই জায়গাটা তৈরি হয় না, তুমি সেই সময় নিজের মতো করে তুমি নিজেকে মত প্রকাশ করেছিলে, এবং ঠিক সেই যে ভেবেছিলে যেটা যে ধরনের যে আয়নাতে নিজেকে দেখতে চেয়েছিলে, তুমি ঠিক সেই আয়নাতেই নিজেকে দেখেছো। একদমই তাই, আমি চাইনি অন্যরকম কোনো আয়নায় নিজেকে দেখতে, যেটা দেখেছি সেটাই আছে, তবে চরিত্রগুলো একটু লেন্থ বড় হলে কোথাও মনের একটা শান্তি হয়, কাজ একটু বাড়লে কোথাও একটু ইকোনমিক্যালি বাঁচতে সুবিধে হয়, কিন্তু যখন হয় না তখনও যে আমি খুব ক্ষোভে ভুগি বা অন্যগুলো কেন এত কাজ করছে সেটা ভাবি, এমনটা নয়। সেই ম্যাচুরিটিটা আমার মধ্যে অনেক তাড়াতাড়ি, খুব মানে ওই যখন আমার 20 বছরের আশেপাশে বয়স, তখনই চলে এসেছে। এবং আমি বিশ্বাস করে এই যে প্রশ্ন না, যে তোমায় কেন লোকে ভাবে না, কেউ কেন কাজ, এই উত্তরটা না আমি আমার 22 বছর বয়স থেকে দিচ্ছি। আই এম রাইট নাও আর্লি 40s, বলবো না এজ কত, কিন্তু আমি প্রায় 20-22 বছর ধরেই এক প্রশ্নের উত্তর দিয়ে চলেছি, কেন আমায় মানুষ নিয়ে ভাবে না। এবং ভাবতে ভাবতে আমি এখন একটা জায়গায় রিয়েলাইজ করে নিয়েছি, যেটুকুন ভাবেন সেইটুকুন আমি প্রাণ দিয়ে অভিনয় করবো। তাই সুকন্যাতে আমি প্রাণ দিয়ে অভিনয় করেছি, মন দিয়ে অভিনয় করেছি, কারণ আমি জায়গাটা ওই স্প্যানটা পেয়েছি অভিনয় করার। আচ্ছা, ছোট পর্দা থেকে উত্থান এবং পরবর্তীকালে বড় পর্দায়, ছোট পর্দা এবং বড় পর্দায় যদি ধরো একই সঙ্গে দুটো অফার একেবারে একসঙ্গে আসবে, তুমি কোনটাকে বাছবে? এই মুহূর্তে বড় পর্দা নিতাম, তার কারণ ক্ষণস্থায়ী, তাই জন্যে বড় পর্দাটা এই মুহূর্তে অনেক দিন চললে আমি আমার বাড়িতে সময় দিতে পারবো না, আমার মেয়ে আমার মাকে সময় দেওয়াটা আমার জন্য দরকার, আমি সেটা দিতে পারবো না বলে আমি
চুজ করব বড় পর্দাটাকে, কারণ কম সময় কাজটা শেষ হয়ে যাবে এবং আমি আবার ঘরের মেয়ে ঘরে ফিরবো, মেয়েকে সামলাতে পারবো, বাড়িটাকে দেখতে পারবো। পর্দাটা তো তোমার উত্থানের জায়গা, একদমই তাই। তোমাকে মানুষ চিনেছে। এবং ছোট পর্দাটা আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ ছোট পর্দার যে জনপ্রিয়তা তা কখনোই বড় পর্দায় জানি না, মানে না, ঘরের মেয়ে হয়ে একদম একদম, মানে একেবারে তাদের বেডরুমে ঢুকে পড়া যায় এবং যে ভালোবাসা পাওয়া যায় সেটা আমি বিশ্বাস করো, মানে আমি সত্যিই কৃতজ্ঞ একদমই তাই। ছোট পর্দার কাছে। এখন ধরো আবার তুমি ছোট পর্দায় কাজ করছো, একটা শোতে কাজ করছো এবং সেখানে সেটা পরে আসছি, কিন্তু সেটা তুমি দেখেছো যে কতটা মানে ওয়েদার কতটা পাল্টে গেছে। মানে ধরো এখন যারা অভিনয় করছে, তোমরা যে সময়ে অভিনয় করতে, সেখানে কিন্তু অনেকটাই পার্থক্য হয়েছে। একদম স্কুলিংয়ের পার্থক্য, মানে আমি স্কুলিং মানে পড়াশোনা স্কুলিং বলছি না, কিন্তু আমি একদম বাড়ির স্কুলিং বলছি, বেড়ে ওঠার যে স্কুলিংয়ের পার্থক্য আছে। সোশ্যাল মিডিয়া মাথাগুলোকে খারাপ করে দিয়েছে অনেকের, সবার নয়। বেশ কিছু মানুষ আছে তারা কিন্তু ফলোয়ার দেখে যদি অভিনেতা অভিনেত্রী বিচার হয় তাহলে তো মানে কিছু বলার নেই, তাই না? এবং তারপরে তাদের মাথা খারাপটা হলো টাকার অঙ্কটা অনেকটা বেশি। আমরা খুব কম পয়সায় কাজ শুরু করেছি, আমরা টাকার জন্য কাজ করিনি আসলে। কথাটা কতটা সত্যি আমি জানি না। একটা সময় যিনি আজকে লিড রোল করছেন, পরবর্তী ক্ষেত্রে যদি লিড রোল পাবেন এমন তো নয়। আমাদের ক্ষেত্রে না উল্টোটা হয়েছে জানো, উই স্টার্টেড উইথ আ স্মল ক্যারেক্টার এন্ড তারপরে আমরা বড় রোল করেছি, আর এখন এরা বড় রোল দিয়ে শুরু করে ছোট রোলে যায়। তাই সাইকোলজিক্যাল যে টার্ময়েলটার মধ্যে দিয়ে যায় সেটা খুবই ভাবার। সেটা তো খুব একটা মানে হতাশার জায়গা তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হতে পারে। একদমই তাই। আর দেখো একটা জিনিস, দেখো আমি এখন কথা বলছি, এই মুহূর্তে যদি এখানে মাধুরী দীক্ষিত এসে দাঁড়ায়, তুমিও এখান থেকে ছুটে ওদিকে চলে যাবে, আমিও হয়তো দৌড়ে যাব। তো ব্যাপারটা একেবারেই তাই, অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটা হলো খুবই ক্ষণস্থায়ী। আমি বিশ্বাস করি চামড়া টান টান থাকলেই যে তুমি ভালো অভিনয় করো এমন নয়, কুচকে যাওয়া চামড়া নিয়েও অনেক দিন লড়ে যাওয়া যায় যদি ভেতরে পোটেনশিয়াল থাকে, পড়াশোনা থাকে, বিদ্যে বুদ্ধি থাকে। তাই ভাই বিদ্যে বুদ্ধির জয় হোক। এবং আমি বিশ্বাস করি নতুন জেনারেশনে এমন অনেক আছে বাচ্চা, যেমন অনুষাকে আমার খুব ভালো লাগে, কারণ অবভিয়াসলি যে ওই বললাম স্কুলিংটা ভীষণ ভীষণ আমি ওর সাথে মিশিয়ে দেখেছি, ওর ভিতরে পড়াশোনাটা মানুষ হিসেবে ভালো, পড়াশোনাটা ভালো এবং ভালো লাগে কথা বলতে। ঐশ্বর্য সেন, ওকেও আমার ভীষণ ভালো লাগে, টুকটাক কাজ করেছি এদের সঙ্গে আমি। আর এরকম অনেক মেয়ে আছে যাদেরকে আমার বেশ ভালো লাগে, কারণ তারা না মানে অনিরুদ্ধ বলে একটি ছেলে আছে যে রাজনীতিতে একটি চরিত্র, অনিরুদ্ধ গুপ্ত। বেশ এই জেনারেশনে বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা কিন্তু বেশ ভালো। সপ্তর্ষি বলে একটি ছেলে আছে, সে নিখোঁজে আমার ছেলে হয়েছিল। মানে এমন আমি বিশ্বাস করি না যে ভালো ছেলে মেয়ে নেই, আছে, সেটা আমাদের জেনারেশনেও ছিল। এখান থেকেই ছাঁকনি ছাঁকা হবে এবং যাদের ভেতর কোয়ালিটি আছে তারা দূরে যাবে। একদমই তাই। আচ্ছা, এই যে তুমি যে শোটা করছো, রান্না, তুমি বাড়িতে রান্না করো? হ্যাঁ, আমি রাঁধতে খুব ভালোবাসি, কিন্তু মানে আমি অকেশনাল রাঁধুনি। হ্যাঁ, রোজকার রাঁধুনি না, খুব রাগ হয় যে রোজকার করতে হলে, কারণ রোজকার করতে হলে মানে বাড়িতে মাসিক কোনো মানে পরিচারিকা আমার আসেনি, এবং শুধু রান্না নয়, রান্না করব, বাসন মাজবো, সবাইকে খেতে দেবো, খাবার প্লেট তুলবো, ডাস্টবিন ফেলো, সবটা করতে হয়, তখন খুব রাগ হয়। আর যেখানে যখন আমি ওকেশনাল রাঁধুনি হয়ে উঠি, সেটা ইজ লাইক আ থেরাপি ফর মি, কারণ আমি তখন এক্সপেরিমেন্ট করতে পারি। আমি একটু আগে বলছিলাম কি, আর আমি কেক বানাই, কখনো কখনো গ্রিল করি চিকেন, বা বিভিন্ন রকমের ডিশ করবার চেষ্টা করি, নতুন নতুন শেখবার চেষ্টা করি, সেগুলো ভালো লাগে করতে। ছবি সামনেই রিলিজ, ছবি নিয়ে তুমি কি? আমি বলবো সুকন্যার সবাই খুব খেটে তৈরি করেছে। আমি জানি এখন যা পারিবারিক নয়, সামাজিক যে পরিস্থিতি, মানুষ অনেকে অনেক কথা বলবেন, অনেক অপছন্দ অনেক পছন্দ সব মিলিয়ে মিশে একাকার হয়ে রয়েছে। হ্যাঁ, সুকন্যা মানে কন্যাশ্রী প্রকল্প নিয়ে যে সিনেমাটি তৈরি হয়েছে, এবং আমার বিশ্বাস যদি ফিকশনের কথা মাথায় রেখে আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেন, ভালোই লাগবে। একজন মেয়ে আন্দোলন করে নিজের জায়গা প্রতিষ্ঠা করছে, অন্য মেয়েকে সাহায্য করছে জীবনে মাথা তুলে উঠে দাঁড়ানোর জন্যে, এরকম গল্প তো দেখতে ভালোই লাগে। তাই ফিকশন ভেবে গিয়ে হলে দেখুন, আশা করি আপনারা খুব এনজয় করবেন। সুকন্যার গল্প দেখুন আর দেখতে থাকুন আরটিএক্স টিভি HD।